তখন দেখি যে আমার রোলটা ভেসে ওঠে, অর্থাৎ আমি প্রেজে টিকে যাই। তো এইটা আমার খুবই একটা আনন্দের একটা মুহূর্ত ছিল। এরপর যখন ফাইনাল ইয়ারে উঠি তখন বাংলার জন্য কিনেছিলাম অগ্রদূত বাংলা। ফাইনাল ইয়ারের প্রথম সেমিস্টারেই আমি অগ্রদূত বাংলা বইয়ের ব্যাকরণ অংশ দিয়ে পড়া শুরু করি। ব্যাকরণ অংশটি যখন শেষ হয়ে যায় তখন সাহিত্য অংশটুকু আমি অল্প অল্প করে পড়ার চেষ্টা করি। এই অগ্রদূত বাংলার আমার প্রায় 90% পড়া হয়ে গেছে। তো তারপরে এই বাংলাটা আমার কাছে কেমন একটা অন্যান্য সাবজেক্টের থেকে একটু কঠিন মনে হয়, বেশি বেশি রিভিশনের প্রয়োজন মনে হয়। এরপর আমি ফাইনাল ইয়ারের প্রথম সেমিস্টার পরীক্ষার কিছুদিন আগে আমি কিনি জর্জের MP3 বাংলাদেশি বিষয়াবলী। বইটি যেহেতু আমি আমার সপ্তম সেমিস্টার পরীক্ষার কিছুদিন আগে কিনেছিলাম, তাই তখন পড়া হয়নি। বইটি পড়ি আমি এই বছরের জানুয়ারি মাসে, অর্থাৎ আমি তখন ফাইনাল সেমিস্টারে উঠে গেছিলাম এবং তখন আমার ইন্টার্নশিপ চলছিল। আমার ইন্টার্নশিপ শেষ হয় 24শে ফেব্রুয়ারি এবং 27শে ফেব্রুয়ারি আমার ঢাকায় একটি পরীক্ষা থাকে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের কম্পিউটার মুদ্রাক্ষরী পদের পরীক্ষা। আমি তখন ঢাকা থেকে 60 কিলোমিটার দূরে ছিলাম। আমি এর আগে কখনো চাকরির পরীক্ষা দিইনি। তো ভাবলাম 28 তারিখে তো আমার চলে যেতে হবে এখান থেকে, 27 তারিখের পরীক্ষাটা তাহলে 2 দিন থেকেই দিয়েই যাই। জীবনের প্রথম চাকরির পরীক্ষা দিতে যাব, মনের মধ্যে একটা উত্তেজনা কাজ করছিল। যদিও জানতাম যে আমি আসলে পরীক্ষায় টিকবো না, কারণ আমি এতদিনে যা পড়েছি সেই সেকেন্ড ইয়ার থেকে, সেগুলো তো আসলে মনেও নাই। তো তারপরেও ভাবছিলাম যে পরীক্ষাটা দিই, যেহেতু 60 কিলোমিটার এখান থেকে, আর পরের দিন তো আমাকে চলে যেতেই হবে। তো তারপরে আমি 25-26 তারিখের দিকে আমি অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করি একটা দোকান থেকে। তারপরে 26 তারিখে সেহেরি করে আমি, যেহেতু 60 কিলোমিটার আমাকে যেতে হবে, পরীক্ষা ছিল 10টা সাড়ে 10টার দিকে। তো তারপরে আমি সেহেরি করেই আমি বের হয়ে যাই। আমার সিট পড়েছিল বুয়েট ক্যাম্পাসে। তো তারপরে 27 তারিখের পরীক্ষাটা আমি ঢাকায় গিয়ে দেই। পরীক্ষাটা আসলে আমার ভালোই হয়। পরীক্ষা দিয়ে বের হওয়ার পর যখন ফেসবুকে ঢুকি, তখন ফেসবুকে যখন সবাই বলাবলি করে যে কাটমার্ক কত থাকতে পারে, তখন আমি ভাবছিলাম যে আমার হয়তো প্রিলিস্ট চলে আসতে পারে। তো যখন রেজাল্ট হয়, যখন আমার রেজাল্ট হওয়ার পরে যখন আমার রোলটা আমি সার্চ দিই, তখন দেখি যে আমার রোলটা ভেসে ওঠে, অর্থাৎ আমি প্রেজে টিকে যাই। তো এইটা আমার খুবই একটা আনন্দের একটা মুহূর্ত ছিল। তারপর তারা এই মাসের 7 তারিখে রিটেন নেয়। তো আমি রিটেন পরীক্ষা আর দেইনি, দিতে যাইনি ঢাকায়। এখন বর্তমানে আমি অগ্রদূত বাংলা, বাংলাদেশ বিষয়াবলী, জিকের এবং বিশেষ প্রশ্ন ব্যাংক, এইগুলো আমি রিভিশন দিচ্ছি। এবং আন্তর্জাতিক বিষয়াবলী জর্জের MP3 জানুয়ারি 26 এডিশনটা আমি কিনেছি, এটাও অল্প অল্প করে দেখছি। এবং মে মাসে আমার গ্র্যাজুয়েশন সম্পন্ন হয়ে গেলে তখন বিসিএসের যে অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে, নৈতিকতা, ICT সায়েন্স, মেন্টাল অ্যাবিলিটি, ইংলিশ লিটারেচার, এই বইগুলো কিনবো এবং পুরো দমে চাকরি পড়াশোনার মধ্যে প্রবেশ করব। আরেকটি বিষয়, আমি অনার্স থাকাকালীনই প্রিসেপ্টরস বিশেষ প্রশ্ন ব্যাংকটি কিনেছিলাম এবং এই বইটি আমি অনেকবার পড়েছি, পুরো পোস্টমর্টেম করে ফেলেছি বলা যায় বইটির। তো এই হচ্ছে আমার পড়াশোনার সার্বিক অবস্থা। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব দ্রুতই একটি চাকরি পেতে পারি। আপনাদের জন্য আমার দোয়া রইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খুব দ্রুতই যেন রিজিকের ব্যবস্থা করে দিন। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে আবার অন্য একটি ভিডিওতে।